ভাইস প্রিন্সিপাল স্যার, আমার সকল শিক্ষক শিক্ষিকা বন্ধু এবং সকল প্রিয় ছাত্রছাত্রী, সকলকে সুপ্রভাত। আজকে 25শে এপ্রিল তোমাদের টার্ম 1-এর পরীক্ষা শুরু হচ্ছে এই সেশনে। তো পিরিয়ডিক 1 পরীক্ষা তোমাদের আজকে শুরু হচ্ছে। তো 3 দিন পরীক্ষা হবে, ভালো করে পরীক্ষা দাও 1ST, আর যতটুকু নিজেরা তৈরি করে এসছো ততটুকুর ওপরই ভরসা রাখো এবং খুব সুন্দর করে পরীক্ষা দাও, এটাই চাই। 3 দিন পর পরীক্ষাও শেষ হবে, তারপর বাড়ি যাওয়ার একটা আনন্দ। তার কারণ গরমের ছুটি পড়ছে, 2 মাস বাড়িতে থাকবে। তো তোমরাও যেমন ফিরছো আমরাও ফিরছি। তো তোমাদের সঙ্গে জার্নি আমাদের এখানেই শেষ হতে চলেছে, আর কয়েকদিনের মাত্র ডিফারেন্স। তো অনেক কিছু নিয়ে যাচ্ছে স্কুল থেকে। তো তোমাদের আগে বলেছিলাম যে রেসিডেন্সিয়াল স্কুল আমার কাছে এই প্রথম। আগে আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে করতাম, তো রেসিডেন্সিয়াল স্কুলের অভিজ্ঞতা আমার এই প্রথমবার। তো খুব ভালো লাগলো তোমাদের সাথে কাজ করে, খুব কোয়ালিটি টাইম কাটালাম। বিশেষ করে কাউন্সিলরদের সঙ্গে ছাত্রছাত্রীদের একটু সম্পর্ক, একটু বন্ডিং ভালো হয়। তার কারণ হচ্ছে সাধারণত দেখা যায় যে শারীরিক কোনো সমস্যা হলে আমরা চট করে বিনা হেজিটেশনে যে কোনো ডক্টরের কাছে যাই, বলি, কিন্তু মানসিক সমস্যা হলে কোথাও যেন একটু বাধা থাকে, বলতে পারি না যে বলবো, বলাটা কি ঠিক হবে, ভরসা করাটা কি ঠিক হবে। তো সেই জায়গা থেকে তোমরা যে ভরসা করে, আমি ওটার নাম দিয়েছি খাতাটা, যে রেজিস্টারটা তোমাদের কাছে যায়, যেটা তোমরা লেখো, তো সেই খাতাটার নাম দিয়েছি মন ঠিকানার খাতা। তো সেই মন ঠিকানার খাতায় সকলের হদিশ পাওয়া যায় না। তো তোমরা সেখানে আমাকে ভরসা করে যে বলতে পেরেছো বা বলেছো, তো তার জন্যই আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর কোনো রকমভাবে যদি আমার কাউন্সেলিংয়ে তোমাদের কোনো উপকার হয়ে থাকে, তো আমি সেটাই আমার জীবনের পাথেয় হয়ে থাকবে। আমি খুব খুশি তোমরা এত ভালোবাসা দিয়েছো। তো লাস্ট দিন, সেই জন্য তোমাদের জন্য আমি নিজের তরফ থেকে একটা ছোট্ট গিফট, সেটা হচ্ছে একটা ছোট্ট কবিতা তোমাদের জন্য লিখে এনেছি। কীরকম ছিল তোমাদের সাথে আমার জার্নিটা, সেটার উপরে একটা ছোট্ট কবিতা আমি লিখেছি, একটু বলছি। কবিতার নাম দিয়েছি মন ঠিকানার খাতা। বিদায় বেলায় হৃদ মাঝারে পরশখানি রাখি, সময় জানায় নেই দেরি নেই, আর কটা দিন বাকি। প্রথম দিনের স্মৃতির পাতা আজও মনে পড়ে, বুক দুরুদুর সব অচেনা, ফিরব কবে ঘরে। দিন কেটে যায় স্মৃতির পাতায়, ভরতে থাকে প্রাণ, মনের সুতো বাঁধছে কোথাও এক অনাবিল টান। সব শিশুদের মনের হদিশ পেতেই লেখায় আশা, কাজ সমাপন হলেই আবার ফিরব আপন বাসা। মনের আনাজ কানাজ ঘুরে বন্দি করি পাতায়, উছলে পড়ে দুঃখ বিষাদ মন ঠিকানার খাতায়। এমনি করেই কাটতে থাকে দিনের পরে দিন, আপন করে নিচ্ছে ওরা বুঝছি প্রতিদিন। এ যেন এক সুতোয় বাঁধা বৃহৎ পরিবার, ঝগড়া বিবাদ ভালো মন্দ সবের সমাহার। এমন করেই পেরিয়ে গেল 8-10টা মাস, শেষান শেষে পুড়িয়ে নিলাম খুশির নির্যাস। থাকবে ওরা আমার মনে চিরকালের তরে, ভালোবাসার এই পূর্ণ ভরা থাকবে আমার ঘরে। এই সম্পদ অমূল্য খুব, যায় না করা চুরি, পারে না কেউ ছিনিয়ে নিতে, করুক জোড়াজুড়ি। নাইবা হলো আবার দেখা, নাইবা আসি ফিরে, হাস্য ভরা মুখগুলো সব মনে পড়বে বারে বারে। ম্যাম, আমাদের ভুলে যাবেন, শুধিয়েছিল কেউ। ভুলতে পারি তোদের কথা, ভুলতে পারে কেউ? থাকবি তোরা আমার মনে, আমি যেখানেই থাকি, থাকিস তোরা লক্ষ্মী হয়ে, এটাই বলে রাখি। তোদের নিয়ে কারোর যেন থাকে না অভিযোগ, সুস্থ থাকিস সবাই তোরা, দূরে থাক ব্যাধি রোগ। শিক্ষক যেন তোদের নিয়ে করতে পারেন গর্ব, বাবা মায়ের মুখের হাসি হয় না যেন খর্ব। ছাত্র জীবনে আদর্শবান থাকা চাই সবাকার, একবার গেলে এমন সুযোগ আসবে না আরবার। জীবন সবার মঙ্গল হোক, এই শুভকামনা জানাই। শুভেচ্ছা সহ মঞ্চ থেকে বিদায় নিলাম তাই। ধন্যবাদ।